নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ইয়াসের সঙ্গে পার্ক স্ট্রিটে এসেছি। আপনার লাঞ্চ হয়ে গেল, টুংফুঙে করলাম। আপনাদের গতকালের ভিডিওতে দেখিয়েছি, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর এখন চললাম আপনার পার্ক স্ট্রিট সেমেটারি। এইটা হলো অ্যালেন পার্ক। এখানেই কিন্তু এই ক্রিসমাসের ফেস্টিভ্যালটা ইনঅর্গেশন হয়, এইখান থেকে, এই পার্কটার থেকেই। এখন আর এই পার্কে ঢুকবো না, আগে চলে যাবো সেমিটারিতে। অ্যাকচুয়ালি ওই সত্যজিৎ রায়ের আপনার ফেলুদার ওই মুভিটা ওই গোরস্থানের সাবধান মনে হয়। তো এই মুভিতে দেখার পরেই অনেক বহু বছরের ইচ্ছে, সেই ছোটোবেলা থেকে এইখানে একবার আসা, তো আসা হয়নি। তো যবে থেকে এই ভ্লগিং শুরু হয়েছে তারপরে কিন্তু আমার একটা একটা করে ইচ্ছে সবই পূরণ হচ্ছে। তো এই ডান হাতে আপনার সেন্ট জেভিয়ার্স কলেজ, খুব সুন্দর। তো এগিয়ে যাব, আর একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে। এসে গেছি, পৌঁছে গেছি সেমেটারি। তো এইখানে টিকিট করতে হবে, 25 টাকা পার হেড টিকিট নিয়ে নিলাম। আর এইখানে আপনার টাইম এন্ট্রি করে নাম লিখে আর টাইমটা এন্ট্রি টাইম দিয়ে ঢুকতে হলো। অনেক দিনের ইচ্ছে ছিল এইখানে আসার, কারণ বেরিয়াল গ্রাউন্ড সবাই জানেন। তো চার্চের সঙ্গে অ্যাকচুয়ালি এরকম বেরিয়াল গ্রাউন্ড থাকে, তো এইখানটায় কিন্তু সেরকমটি নয়, এখানে কোনো চার্চ নেই, খালি বেরিয়াল গ্রাউন্ড। আর জায়গাটা কিন্তু খুব পুরনো, সেই জন্যেই আসা। 1767 এই ইয়ারে এই সেমেটারিটা বানানো হয়, তো বুঝতেই পারছেন কত পুরনো। আর স্পেশালি এখানে এই যে দেখছেন এক একটা আপনার গ্রেভস খুব সুন্দর সুন্দর, কিন্তু এক সময় ছিল, এখন মেনটেনেন্সের অভাবে এগুলো আর খুব একটা ভালো আছে বলবো না। এইখানে প্রচুর প্রচুর গ্রেভস। আর সব তো জানি না, এক দুটো এমিনেন্ট পার্সোনালিটিস যা দেখেছি আপনার এই উইকিপিডিয়াতেই দেখছিলাম, তো সেইগুলো আমি অফকোর্স আপনাদের পয়েন্ট করিয়ে দেবো। আর যেটা আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে এইখানে এই গ্রেভসগুলো হয়তো গ্রেভসে খুব সুন্দর অ্যাপ্লিকেশন দেখবো আপনার মার্বেলে, সেইটা খুব একটা দেখতে পাচ্ছে না। একটা কি দুটো জায়গায় দেখতে পেলাম, হয়তো এক সময় ছিল, চুরি গেছে, এটাও একটা পসিবিলিটি। আর যেটা এখানে মেনলি বলার, সেটা হলো এখানে মেনলি ব্রিটিশ সোলজার্স, তাদের ফ্যামিলি, অ্যাডমিনিস্ট্রেটরস, তাদেরই এখানে গ্রেভস আছে, এটাই জানলাম। আপনার ওই বিল্ট ইয়ারটাও যেটা বললাম 1767, সেটাও উইকিপিডিয়া থেকে জানতে পারলাম। আমরা প্রায় এলাম এখানে, এখন বাজে প্রায় 2টো। আর এটা খুলে যায় 10টা থেকে বিকেল 5টা অবধি। তো এখন কিন্তু মানে যদি ভাবেন বেরিয়াল গ্রাউন্ডে সবাই মোটামুটি একটু ভয়ই পাবেন আসতে, কিন্তু এখানে কিন্তু ভয়ের কিছুই নেই, অনেক লোকজনকেই দেখছি।
আপনার স্পেশালি কলেজ গোয়ার্স তাদেরই সংখ্যা বেশি। আসলে নিরিবিলি জায়গা তো। আর যা দেখছি সেইটা হলো সকালবেলায় কোনো ভয় পাওয়ার কোনো সিন নেই। মানে অনেক ভিডিওসে দেখেছি ইউটিউবে, মানে এমন করে বানানো, এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যেন বিশাল ভয়ের জায়গা। সেরকমটি একদমই মনে হচ্ছে না। আচ্ছা, এই প্রথম একটা আপনার গ্রেভ দেখতে পেলাম যেটা খুবই সুন্দর মেনটেন্ড। চলুন এগিয়ে যাই, বলে দিচ্ছি এটা কার গ্রেভ। আর বেশ কিন্তু বড়, বেশ বড়, মানে মনে হয় এটাই সবচেয়ে বড় এই আপনার পার্ক স্ট্রিট সেমেটারিতে। আচ্ছা, এটা হলো টুম অফ স্যার উইলিয়াম জোন্স। ইনি হলেন ফাউন্ডার অফ এশিয়াটিক সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটি থেকেই এটা কিন্তু রেনোভেশন হয়েছে অ্যাজ ওয়েল এস মেনটেন হয়। আশেপাশে ঘুরে দেখলাম, হ্যাঁ এই টুমটাই কিন্তু সবচেয়ে বড়, মানে হাইটে সবচেয়ে উঁচু। তো বেশ সুন্দর, মানে যেটা বললাম ইনি হলেন ফাউন্ডার অফ এশিয়াটিক সোসাইটি। তো বেশ সুন্দর দেখলাম। আর আশেপাশে সবকটাই যদি এইরকম সুন্দর করে আপনার রেনোভেশন হয়ে যায় তাহলে কিন্তু অপূর্ব সুন্দর হয়ে যাবে জায়গাটা, এই সেমেটারিটা। এই টুমটার পিছনেও একটা প্ল্যাঙ্ক দেখলাম, লেখা আছে রিস্টোরড বাই এশিয়াটিক সোসাইটি। তো বেশ সুন্দর।
আর এই টুমটা যেটা দেখছি সেটা হলো অনেকটা গথিক স্টাইলে বানানো। আপনার অনেক টুম্ব আছে এইরকমই স্টাইলে বানানো, অনেক টুম্বস, অনেক মনিউমেন্টস দেখছি, তো সবকটাই কিন্তু এই গথিক স্টাইলে বানানো। খালি এটাই যে এগুলো রেস্টোরেশন এখন বহু বছর হয়ে গেল হয়নি, হলে আরও সুন্দর লাগতো, অপূর্ব সুন্দর হতো। দেখছিস সব 57 কত ভালো ভালো জিনিস লিখেছে দেখ। অনেক ইয়াং তো। মার্গারেট ডুন্ডাস। এই যে লিফটের এই মনিউমেন্টটা দেখুন না, আপনার এই স্ট্রাকচারটা কিন্তু একদম দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু গথিক স্টাইলে বানানো। কি অপূর্ব সুন্দর, রেস্টোরেশন হয়নি বলে আপনার রেনোভেশন কিছুই নেই, একদম এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখুন, পিরামিড মনে হচ্ছে না? দূর থেকে একদম আমার মনে হচ্ছিল পিরামিড, যদিও বা পিরামিড হয়তো এতটা মানে শার্প রাইজ করে না, এতটা উঁচু নয়। আর বেশ ভালোই দেখছি, কিন্তু খালি একটাই দুঃখ লাগছে যে এই স্ট্রাকচারগুলো, এই মনিউমেন্টসগুলো খুব একটা ভালো ওয়েল মেনটেন্ড নয়।
বেশ ভালোই সময় কাটছে, আমি আর ইয়াস দেখছি। যেটা বললাম, ভয় কিন্তু একদমই পাচ্ছি না। বেশ ভালোই লাগছে দেখতে, এত পুরনো এই সেমিটারিটা। যদি না এসে থাকেন, আসতে পারেন একবারের জন্য। এসেছি একটু জানতে পেরেছি। দেখো এইটা কি সুন্দর। জিসাসের এখানে থিম থাকবে ভেতর। What did you say? আর কোনো গদের টন্ডি কত কি সুন্দর আছে। এটা এখানে একদম নিচে একটু বাড়ি দেখা যাচ্ছে। কি বলো? কি? নিচে ভেঙে গেছে। এই একটু ভেঙেছে। আরেকটা ছিল তো সামনে, এটা দেখিয়ে চোখি, ওটা এই সাইডে তো চোখি আছে তো। চলো আসো। হুম? এইটা দেখো, এইটা কত সুন্দর। এটাও ঢালাই আছে। কোনটা? অনেকক্ষণ পরে একটা গ্রেভ দেখতে পেলাম। এইখানে দেখুন মার্বেলের অ্যাপ্লিকেশন, চারিধারে মার্বেল দিয়ে কভার। তো ভেঙে একদম ঢুকে গেছে, এত পুরনো এই গ্রেভগুলো। আর ইয়াস আরেকটা জিনিস দেখাচ্ছিল, এখানে প্ল্যাঙ্ক আছে, মানে যাকে বাড়ি করা হয়েছে তার নাম, কোন এজে তিনি মারা গেছিলেন। তো সেই রকম এখানে অনেক ছোট, মানে ফ্যামিলি মেম্বার্সদেরও তো এখানে বাড়ি করা হয়েছে, ব্রিটিশ সোলজার্সদের। তো ইয়েস দেখাচ্ছিল অনেক বাচ্চা 10 বছরের নিচেও যারা মারা গেছে এখানে, সেরকম প্ল্যাঙ্ক দেখেও বলছিল দেখো কত ছোট ছিল। তো আমিও দেখছি, হ্যাঁ, অনেক ফ্যামিলি মেম্বার্স অ্যাজ ওয়েল এস অনেক কম বয়সেও অনেক লোকজন মারা গেছে। তখন মেডিসিনও তো এত অ্যাডভান্স ছিল না। আচ্ছা, এইটাও হলো একটা মনিউমেন্ট মনে হচ্ছে আমাদের পেছনে যেটা দেখছেন। এটাও কিন্তু রেস্টোরেশন হয়েছে, কিন্তু পেন্টিং হয়নি। মানে রং হলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। চলো এই সাইডে আরো আছে। দেখো এখানে কেউ ঘুরে গেছে। গল্পটা দিয়েছে। এবার আমরা চলে এলাম আপনার ডিরোজিও টুম্বে। আপনার পুরো নাম হেনরি লুইস ভিভেন ডিরোজিও। তো উনি ছিলেন একজন আপনার টিচার আর পোয়েট, আপনার পায়োনিয়ার অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট। তো হিন্দু কলেজের টিচার ছিলেন, নাম অনেকেই শুনে থাকবেন, ওনার নামে একটা কলেজও আছে কলকাতায়।
খুব পপুলার ছিলেন স্টুডেন্টসদের মাঝে। তো এখানেই ফার্স্ট একমাত্র একটা টুম দেখলাম যেখানে অনেক ফুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে ফুল দেওয়া হয়েছে, বেশ ভালো লাগলো। আচ্ছা, এইবার এই আরেকটা টুম্বে এসে গেলাম, এইখানে কিন্তু খুব সুন্দর, যেইটা আমি এক্সপেক্ট করছিলাম এখানে ম্যাক্সিমাম টুম্বেই থাকবে। এখানে দেখুন মার্বেলের অ্যাপ্লিকেশন কি অদ্ভুত সুন্দর, সেটা এই একটা কি দুটো টুম্বেই কিন্তু দেখতে পেলাম। কি সুন্দর না আপনার মার্বেলের যেটা অ্যাপ্লিকেশন ছিল, এইখানে আরেকটা টুম ওই রকম সিমিলারই, এখানেও এই মার্বেলের কাজ করা খুব অপূর্ব সুন্দর। এই দেখুন এখানে আবার কোনো একটা টুম থেকে ভেঙে পড়ে গেছে। তো এইরকমই অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম অনেক মার্বেলের অ্যাপ্লিকেশন দেখবো সব কটা টুম মনিউমেন্টসে, সেইটা খুব কম দেখতে পেলাম। হয়তো এককালে ছিল, বা আমি ভুলও হতে পারি। তো বেশ ভালোই কিন্তু দেখলাম এই পার্ক স্ট্রিটে, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। হাত করে মনে হয় দেখ, এটাও মিশ্র বোঝা যাচ্ছে, এটা অনেকটা নতুন। সামনে একটা সিঁড়ি, এটা একটা কত বড় ছিল বুঝছো? অনেকই টুম মনিউমেন্টস দেখলাম, আর যেটা আগেও বলেছি এখানে মোটামুটি সবকটাই প্রায় অনেক ম্যাক্সিমামই আপনার ওই গথিক স্টাইলে বানানো, ওই রকম স্টাইলি প্যাটার্ন ফলো হয়েছে। খালি এইটা মানে এই প্রথম একটা স্ট্রাকচার দেখলাম, এইটা আমার দেখে যেন একটা মন্দির, টেম্পল মনে হচ্ছে। আপনাদের কি এমন মনে হচ্ছে জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। হিন্দু না, আমি ভুল ছিলাম না, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের এইটা টুম। ওনাকে অ্যাকচুয়ালি পপুলারলি হিন্দু স্টুয়ার্টও বলা হতো। তো তাই জন্যেই এটা টেম্পলের আকারেই মোটামুটি এই টুমটা বানানো। ঠিকই বলেছি, খুব সুন্দর লাগলো।
না, বেশ ভালোই দেখলাম। আপনার সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি বেশ ভালোই দেখলাম। আর ইয়াশকে নিয়ে এসে ভালোই করেছি, ও কলকাতার ব্যাপারে অনেক কিছু জানতে পারছে। তো আমার আর সেই সৌভাগ্য হয়নি। তো কলকাতায় আছি অনেক দিনই হয়ে গেল। তো একটা একটা করে, স্পেশালি এই ডিসেম্বরের সময় এই পার্ক স্ট্রিটে এরিয়াতে আসা যখন হচ্ছে, তখন এই জায়গাগুলো অনেক দিনের ইচ্ছেও ছিল, সেই জন্যই একটা একটা করে কভার করছে, আপনাদেরও দেখাচ্ছি। জানি না আপনাদের পছন্দ হচ্ছে নাকি, অবশ্যই জানাবেন কমেন্টস করে। এখানেই তো আসলাম আমরা। হারিয়ে গেছি আমরা। তারপরে স্নেক আছে অনেক। কাঠবিড়ালি কাঠবিড়ালি, তুমি কি দুধ দুধ খাও? এটা খুব সুন্দর, তুমি দেখেছো? এটা কত দেখ, ইচ 9 days। এটা সবচেয়ে ছোট ইনফেন্স। এটা বেবি হতে তো 9 months লাগে না? আচ্ছা, মার্বেল বলছিলাম, তাই জন্য ইয়াশি আমাকে ডেকে নিয়ে এলো এই জায়গাটায়। তো এখানেও একটা বেশ বড় আপনার মার্বেলের প্ল্যাঙ্ক ছিল, তো সেটা এখন ভেঙে গেছে, তো রাখা আছে খুব সুন্দর, কিন্তু এখানেও আপনার কাজ করা আছে মার্বেলের ওপর। তো বেশ ভালোই দেখলাম, আপনাদের দেখালাম আপনার সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। তো আমরা ঢুকেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এবার বেরাবো। তো আজকে ভিডিওটা এখানেই রাখি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ওরকম হয় না দেখি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।